আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেই কি ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে সফল হবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? সম্পূর্ণ ব্যতিক্রমে এবং জটিল এক শাসন কাঠামোতে চলে ইরান। সর্বোচ্চ নেতার পদ শূন্য হলেও ক্ষমতার পালা বদলানো সহজ নয়। বলা হচ্ছে দেশটির শাসন ব্যবস্থায় প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিল বিশেষজ্ঞ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য রক্ষণশীল হওয়ায় দেশটিতে পরিবর্তনের সম্ভাবনা কম। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বেশ ব্যতিক্রম ও জটিল ইরানের শাসন ব্যবস্থা, যেখানে জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও সর্বময় ক্ষমতার অধিকারী সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা। ইরানের শাসন ক্ষমতা মূলত সর্বোচ্চ নেতার হাতেই। সামরিক বাহিনীর শীর্ষ নেতা তিনি। দেশের সব নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে। পাশাপাশি বিচার বিভাগের প্রধানও নিয়োগ দেন সর্বোচ্চ নেতা। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এ পর্যন্ত মাত্র দুজন সর্বোচ্চ নেতা হতে পেরেছেন। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনির মৃত্যুর পর 1989 সাল থেকে এই পদে ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পদধারী, যার মেয়াদ 4 বছর। সরকার প্রধান হিসেবে সংবিধান বাস্তবায়নের দায়িত্ব তার। অর্থনৈতিক নীতিসহ অভ্যন্তরীণ বিভিন্ন নীতি প্রণয়ন করেন তিনি। নিয়োগ দেন মন্ত্রিসভার সদস্যদেরও। ইরানে একজন দুবারের বেশি প্রেসিডেন্ট হতে পারেন না। প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে পারে পার্লামেন্ট। ইরানের পার্লামেন্টের নাম মজলিস, যার সদস্য সংখ্যা 290। মজলিস সদস্যদের মেয়াদও 4 বছর। আইন তৈরি, জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যানের ক্ষমতা রয়েছে পার্লামেন্টের। তবে পার্লামেন্টে পাশ হওয়া আইন বাস্তবায়নে লাগে গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি। ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান গার্ডিয়ান কাউন্সিল। পার্লামেন্টে পাশ হওয়া যে কোনো বিলে ভেটো দিতে পারে 12 সদস্যের এই কাউন্সিল। এছাড়া পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচনে কারা প্রার্থী হবেন সেটিও চূড়ান্ত করে তারা। গার্ডিয়ান কাউন্সিলের 6 সদস্যকে নির্বাচিত করেন সর্বোচ্চ নেতা। বাকিদের নাম প্রস্তাব করে আইন বিভাগ, পরে চূড়ান্ত নিয়োগের অনুমোদন দেয় পার্লামেন্ট। আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বিশেষজ্ঞ পরিষদ। 88 সদস্যের এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচন করে। দেশের শীর্ষ ব্যক্তির কাজের ওপর নজরদারি করার ক্ষমতা আছে তাদের। এমনকি অযোগ্য মনে হলে তাকে পদচ্যুত করতে পারে বিশেষজ্ঞ পরিষদ। প্রতি 8 বছর অন্তর এই পরিষদের ভোটাভুটি হয়। সুপ্রিম লিডারকে পরামর্শ দেওয়ার জন্য রয়েছে এক্সপিডেন্সিয়াল কাউন্সিল। 45 সদস্যের এই কাউন্সিলে সবাইকে নিয়োগ দেন সর্বোচ্চ নেতা নিজেই। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।